হে বাংলার মা বোনেরা, প্রত্যেকে আপনাদের ব্যাগে কিংবা শরীরের অঙ্গে কোনো জায়গায় লঙ্কার গুঁড়োর প্যাকেট লুকিয়ে রাখবেন, লঙ্কার গুঁড়োর প্যাকেট লুকিয়ে রাখবেন। এক নম্বর বিষয় হচ্ছে, এই রাজ্যের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্ট যে সমটো কেস করেছেন, সেই কেসের আজকের হিয়ারিং এর সুপ্রিম কোর্টের অবজারভেশন কি? প্রথম অবজারভেশন হচ্ছে যে কেন এফআইআর করা হয়নি, কেন পোস্টমর্টম দেরি করে করা হয়েছে। এই জাতীয় যে প্রশ্নগুলো সুপ্রিম কোর্ট করেছে, তার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট এটা বলতে চাইছে রাজ্য এবং পুলিশ এই খুন এবং ধর্ষণকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সবচেয়ে বড় যে কথাটা সুপ্রিম কোর্ট বলেছে, যদি মমতা ব্যানার্জির বিন্দুমাত্র লজ্জা থাকতো তাহলে পদত্যাগ করত, যদি নগরপালের বিন্দুমাত্র লজ্জাবোধ থাকতো তাহলে নগরপাল পদ থেকে সরে যেত। বিচারপতি প্রকাশ্যে বলছে যে আমি 30 বছর ধরে বিচার পর্ব চালাচ্ছি, 30 বছরে কোথাও পুলিশের এই রকম রোল দেখিনি। পুলিশ এই রোল করতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারি না, 30 বছরে আমি দেখিনি। সুপ্রিম কোর্টের বিচারপতিকে আমি বলতে চাই, 30 বছর আপনার বিচারক জীবনে যা না দেখেছেন, আজ পশ্চিম বাংলায় দেখুন। এই পশ্চিম বাংলায় এই যে আইনের অপব্যবহার, পুলিশের অপব্যবহার, মা বোনের সম্মান নষ্ট, হামলাকারীদের বাঁচানো, ধর্ষণকারীকে বাঁচানো, তার একমাত্র যে কারণ সেটা হচ্ছে ভোট। মমতা ব্যানার্জির গুন্ডা চাই, ভোট লুটেরা চাই। সেই কারণে মমতা ব্যানার্জি আজ পর্যন্ত এই গুন্ডাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। যতগুলো ধর্ষণের কাণ্ড হয়েছে, একটা ক্ষেত্রে মমতা ব্যানার্জি যারা ধর্ষণকারী তাদের বিপক্ষে কিছু করেছে। সেই কারণে আমি পরিষ্কার মহামান্য আদালতকে বলতে চাই, যে পিডব্লিউডি কে ওই ঘর ভাঙার আদেশ দিয়েছে, অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। যারা আজকে এইভাবে এই হত্যাকারীদেরকে বাঁচানোর চেষ্টা করছে, তাদেরকে গ্রেফতার করতে হবে। যে পুলিশ কর্তৃপক্ষ এই হত্যাকারীদের আড়াল করবার চেষ্টা করছে, তাদেরকে গ্রেফতার করতে হবে। আমাদের একটাই দাবি, আর একমাত্র প্রথম দাবি হচ্ছে অবিলম্বে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। মমতা ব্যানার্জি গদিতে থেকে এখানে নিষ্পক্ষ অর্থাৎ পক্ষপাতহীন তদন্ত কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা মনে করি পক্ষপাতহীন তদন্তের খাতিরে মমতা ব্যানার্জির এখনই পদত্যাগ করা দরকার। কিন্তু উনি পদত্যাগ করবেন না। বাংলার মেয়েরা বেরিয়ে এসছে, বাংলার মা বোনেরা আজ বেরিয়ে এসছে। তাই আমি বাংলার মা বোনেদের সকলের কাছে আবেদন করব, হে বাংলার মা বোনেরা, প্রত্যেকে আপনাদের ব্যাগে কিংবা শরীরের অঙ্গে কোনো জায়গায় লঙ্কার গুঁড়োর প্যাকেট লুকিয়ে রাখবেন, লঙ্কার গুঁড়োর প্যাকেট লুকিয়ে রাখবেন। কারণ মমতা ব্যানার্জির কোনো দস্যু যদি আপনার উপর হামলা করে, ওই লঙ্কার গুঁড়ো চোখে ছিটিয়ে দিন, মুখে ছিটিয়ে দিন, তবেই একমাত্র এদেরকে পরাস্ত করা যাবে, জব্দ করা যাবে।